السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন সকল সাহাবাদের প্রতি। আমার সম্মানিত ঈমানদার ভাইয়েরা, আলোচনা করব কুরবানি সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা সাফফাতে আলোচনা করেছেন 83 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালীম إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما
أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين মহান মহিয়ান আল্লাহ সূরা সাফফাতে কুরবানি সম্পর্কে আলোচনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ আমরা পালন করছি, কিভাবে সেই কুরবানির প্রথা আমাদের পর্যন্ত এসেছে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম নূহ আলাইহিস সালামেরই অনুসারীদের একজন। যত নবী রাসূল আছেন সবার আদর্শ এক, তাদের আদর্শ হচ্ছে তাওহীদের আদর্শ, একত্ববাদের আদর্শ, এক আল্লাহর ইবাদত করেছেন। শাখাগত মাসআলায় ভিন্ন ভিন্ন মত পথ রয়েছে, মূল আকীদা বিশ্বাসের সমস্ত নবী রাসূলদের পথ একটাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম হচ্ছেন সেই নূহ আলাইহিস সালামেরই অনুসারীদের একজন। স্মরণ করো, যখন ইব্রাহিম তার রবের কাছে পরিশুদ্ধ বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়েছেন। স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইব্রাহিম তার পিতাকে, তার সম্প্রদায়কে বলেছিলেন, মাযা তা'বুদুন, তোমরা কিসের পূজা করছো, তোমরা কিসের উপাসনা করছো, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা উপাস্যদের কামনা করছো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে জগৎ সমূহের পালনকর্তা যে রব, যে প্রতিপালক, ওনার ব্যাপারে তোমাদের ধারণা কি, ওনার ব্যাপারে তোমাদের বিশ্বাস কি, তোমরা কি মনে করো। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম তারকারাজির দিকে এক পলক তাকালেন, দৃষ্টিপাত করলেন। ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আমন্ত্রণ করেছিল তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি পূর্ণ সুস্থ নই। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তারা মুখ ফিরিয়ে, পিছন ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তারা চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, যখন তারা চলে গেল তাদের অনুষ্ঠানে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের মূর্তিদের কাছে উপস্থিত হলেন, মূর্তিদের কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন মূর্তিদের সামনে বিভিন্ন ভোগ দেওয়া, বিভিন্ন খাবার দাবার পরিবেশন করা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা কি খাবে না, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? মূর্তি তো কথাও বলবে না, মূর্তি তো খাবেও না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতে সজোরে সেই মূর্তিগুলোর উপর আঘাত করতে লাগলেন। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর উপর আঘাত করে ভেঙে চুরমার করে দিলেন। ওদিকে তারা দৌড়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে প্রশ্ন ছুড়ছিলেন, তাদের কাছে প্রশ্ন ছুড়লেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি পূজা করো ওই সমস্ত জিনিসের যেগুলো তোমরা নিজ হাতে তৈরি করো, যেগুলো তোমরা নিজ হাতে বানাও,
তোমরা কি সেই সমস্ত জিনিসের পূজা করো? ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো ওগুলোকেও আল্লাহ, ওগুলোর যে উপাদান আছে সেগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, যখন মুশরিকেরা দেখলো যুক্তি তর্কে তো ইব্রাহিমের সাথে পারা যাবে না, কথায় তো আমরা তার সাথে পারবো না, এত কিছু বুঝি না, তারা বলল ক্বালু উবনু লাহু বুনিয়ানা, তার জন্য একটা ইমারত নির্মাণ করো, ফাআলকুহু ফিল জাহিম, এবং সেই ইমারতের ভিতরে প্রজ্বলিত অগ্নিকাণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করো। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহুমুল আসফালিন, আমি তাদেরকে নিচু করলাম, হেয় প্রতিপন্ন করলাম, অপমানিত করলাম, লাঞ্ছিত করলাম। কিভাবে? তারা তো ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, ইব্রাহিম যে মতাদর্শ পেশ করছেন ওগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে বাগানে পরিণত করে দিলেন, যেটা কোরআনে কারীমের অন্য জায়গায় আলোচনায় এসেছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের উপর তুমি বারদান ওয়া সালামান, শান্তিদায়ক, প্রশান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও, তুমি প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশ, আগুন যখন পেল সাথে সাথে সে এয়ার কন্ডিশন হয়ে গেল, যেখানে অত্যন্ত আরামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছিলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করলেন এবং তাদেরকে লাঞ্ছিত অপমানিত করলেন। আল্লাহ বলছেন ফাজআলনাহুমুল আসফালিন, আমি তাদেরকে নিচু করলাম। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন তখন তিনি বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন এবং বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কেউ যখন কথা শুনছে না, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একজন সৎ পুত্র দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বললেন আমি ইব্রাহিমকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পুত্র দান করলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং এক পর্যায়ে যখন বাবার সাথে চলাফেরার উপযুক্ত হলেন, বাবার সাথে দৌড়ঝাঁপের উপযুক্ত হলেন, ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন তার সেই সহনশীল সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় কলিজার টুকরা, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি নিঃসন্দেহে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে বলো তোমার অভিমতটা কি। নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, বললেন আমি তো স্বপ্নে দেখেছি এই কাজ, তুমি তোমার অভিমত পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের অনুমতির জন্য অভিমত চান নাই, যে ছেলে অনুমতি দিলে পরে জবাই করব, বিষয়টা এটা না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি পালন করবেন, এতে কোনো সন্দেহ নাই। বাদবাকি আল্লাহ তো আগে ঘোষণা দিয়েছেন সহনশীল পুত্র, এবং ছেলেও আল্লাহর সেই নির্দেশনাকে কিভাবে নিচ্ছে, চাপে পড়ে নিচ্ছে না স্বাচ্ছন্দ্যে নিচ্ছে, কেমন করে নিচ্ছে, এই বিষয়গুলো উপলব্ধির বিষয় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম সেই সহনশীল পুত্র সোজা সাপটা জবাব দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, আমার আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে
আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য নই। আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন সহনশীল সন্তান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য নির্ধারিত স্থানে গেলেন। যাওয়ার পরে উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শুইয়ে দিলেন জবাই করার জন্য, সব কিছু পরিপূর্ণরূপে প্রস্তুত, ছুরি চালাবেন, আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিলেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিঃসন্দেহে আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলেন নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। যুগের পর যুগ পার হয়ে গেছে, সন্তান নেই, আর যখন কলিজার টুকরা সন্তান বড় হলো, চলাফেরার উপযুক্ত হলো, তখন নির্দেশনা জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি সেই পুত্রের বিনিময়ে দান করলাম মহান একটা কুরবানি। মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ সেই শিশুপুত্র ইসমাইলকে জবাই করা থেকে মুক্ত করলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণরূপে প্রস্তুত হয়ে কুরবানি করার জন্য গেলেন। কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কুরবানি পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানকে জবাই করা থেকে, কুরবানি করা থেকে মুক্ত করলেন। এরপরে বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে সেই ঐতিহ্য আমি চালু করলাম। সেই কুরবানি আমরা হচ্ছি পরবর্তীদের অংশ। সেই কুরবানি, সেই ঐতিহ্য এখন আমরা পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কুরআনে কারীমে সূরা কাউসারে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিঃসন্দেহে আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করুন আপনার রবের জন্য, এবং আপনি নহর করুন, কুরবানি করুন। সুনানে আবি দাউদ 2815 নম্বর হাদিসে এসেছে, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته فليرح ذبيحته। আমরা কুরবানি করব ভালো কথা, কিন্তু কুরবানি করার ক্ষেত্রে যে আদব বজায় রেখে চলতে হবে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, নবীজি বলেন নিঃসন্দেহে আল্লাহ ইহসানকে আবশ্যক করেছেন প্রত্যেকটা জিনিসের উপর। প্রত্যেকটা জিনিসের উপর দয়াকে আবশ্যক করেছেন। সুতরাং যখন তোমরা হত্যা করবে কোনো বিশেষ প্রয়োজনে শরিয়ার আলোকে, তখন তোমরা দয়া সহ হত্যা করো। আর ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যাবহা, আর যখন তোমরা জবাই করবে তখন দয়া মায়া সহ তোমরা জবাই করো। নির্দয় হয়ে যাইও না। হত্যা করার প্রয়োজন হলে নির্দয় হয়ে হত্যা করো না, জবাই করার প্রয়োজন হলে নির্দয় হয়ে জবাই করো না। ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন তার ছুরিটা ভালোভাবে ধারায়। ফালিয়ুরিহ যাবিহাতাহু, যাতে করে কুরবানির যে জন্তু, সেই জন্তুটা যেন আরাম বোধ করে, কষ্ট না পায়। আমার প্রিয় বন্ধুগণ,
নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, পৌঁছাচ্ছি তাই যা আল্লাহ নাজিল করেছেন তার বিশ্বস্ত রাসূলের উপর। আমাদের দায়িত্ব হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত নাজিল করছেন, নবীর প্রতি দরুদ পাঠাচ্ছেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠাও এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ভাইয়েরা, কুরবানির ইতিহাস নতুন নয়, সেটা যুগে যুগে চলে আসছে। সর্বপ্রথম কুরবানি আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা মায়েদা 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের উভয় সন্তানের ঘটনা যথাযথভাবে শোনান, যথাযথভাবে তেলাওয়াত করুন, যথাযথভাবে পাঠ করুন। যখন আদম আলাইহিস সালামের উভয় সন্তান কুরবানি পেশ করল, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, অপরজনের কুরবানি কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হলো না সে তাকে হুমকি দিল যার কুরবানি কবুল করা হয়েছে, এই বলে লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছে তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে কেবলমাত্র আল্লাহ তো মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন, আমারে হত্যা করে লাভ কি? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাত বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিঃসন্দেহে আমি জগৎসমূহের পালনকর্তা আল্লাহকে ভয় করি। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের ওই সন্তান যার কুরবানি কবুল করা হয় নাই, সে হত্যা করে ফেলল যার কুরবানি কবুল করা হয়েছে। তো মূল যে বিষয়টা বলছিলাম যে কুরবানি, এ বিষয়টা নতুন নয়, এ বিষয়টা পুরাতন, তবে পদ্ধতি ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের সন্তানেরা যখন কুরবানি করেছেন তখন ওই জন্তু জবাই করতেই হবে ওইরকম ছিল না। জন্তু জবাই যার যে সম্পদ আছে সে ওইটা আল্লাহর জন্য উৎসর্গ করত। জন্তু জবাই করার যে প্রথা, যে নিয়ম, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবশ্যক হয়েছে। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুন্নাহর পথে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলার নির্দেশনা দিয়েছেন এবং কোরআনে কারিমেও তার নির্দেশনা এসেছে। এজন্য আমরা এখন কি করি? জন্তু জবাই করে কুরবানি করি। আমার ভাইয়েরা, সহিহ বুখারী 5565 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা সাদা কালো রঙের বেড়া নিজ হাতে জবাই করেছেন। তিনি উভয় সাদা কালো রঙের ভেড়ার পার্শ্বে পা রেখে নিজ হাতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছেন। কেমন সাদা কালো রঙের ভেড়া, কথা বুঝতে পারছেন? সহিহ মুসলিমে 1963
সুনানে আবি দাউদ 2797 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ-দা'n। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি দিও না। মুসিন্না কি? মুসিন্না হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর। উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। আর গরু মহিষ এগুলোর ক্ষেত্রে 2 বছর। আর ছাগল, বেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। এই জন্তুগুলোকে বলা হয় মুসিন্না। এই জন্তুগুলোকে কি বলা হয়? মুসিন্না। তো তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না। তবে যদি সংকট হয়, কষ্টকর হয়ে পড়ে, পাওয়া যাচ্ছে না, এরকম হয়, তাহলে তোমরা কি করতে পারো? ফাতাযবাহু জাযাআতাম মিনাদ-দা'n। তাহলে তোমরা 6 মাস বয়সী বেড়া, দুম্বা তোমরা জবাই করতে পারো। ছাগল জবাই করা যাবে না 6 মাস বয়সী। সুনানে আবি দাউদ 3156 নম্বর হাদিসে এসেছে, খায়রুল উদহিয়াহ আল কাবশুল আকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির উত্তম পশু হচ্ছে শিংওয়ালা দুম্বা। এটা হচ্ছে কুরবানির উত্তম পশু। উট দিয়েও হবে, গরু দিয়েও হবে, মহিষ দিয়েও হবে, ছাগল দিয়েও হবে, তবে শিংওয়ালা দুম্বা হচ্ছে সবচেয়ে উত্তম পশু। সুনানে আবি দাউদ 2802, সুনানে নাসাই 4369, সুনানে ইবনে মাজাহ 3144 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালাউহা ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকি। নবীজি বলেছেন, 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না, কুরবানি করা জায়েজ নয়। অন্ধ, কানা, এমন লেংড়া বা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশু, ক্ষীণ একেবারে দুর্বল দেহ বিশিষ্ট পশু, কান বা লেজ কাটা, এমন পাগল যা ঘাস বা পানি দিলে খায় না এবং মাঠে চরে না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। এটা হলো মাসআলা। তো হাদিসে যেটা আসছে যে 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। 1 নম্বর হলো আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যে পশুর উভয় চক্ষু বা কোনো এক চক্ষুর দৃষ্টিহীনতা একেবারে সুস্পষ্ট, এটা দ্বারা কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অতি রোগা প্রাণী, যেটার রোগ স্পষ্ট সুস্পষ্ট, এটা দ্বারা কুরবানি করা যাবে না। ওয়াল আরজাউল বাইয়িনু যালাউহা, যে পশু ল্যাংড়া হওয়া একেবারে সুস্পষ্ট, হুড়া সুস্পষ্ট, সেটা দ্বারা কুরবানি করা যাবে না। ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকি, এমন বৃদ্ধ দুর্বল যার হাড়ের মজ্জাগুলো শুকিয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। জামিউত তিরমিজি 1518 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم على أهل كل بيت أضحية। নবীজি বলেন, উচিত তো হলো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি। এজন্য আমাদের উপর, বিশেষ করে যাদের উপর কুরবানি ওয়াজিব, আমাদের ফিকহে হানাফিতে কুরবানি ওয়াজিব যাদের উপর, আমরা অবশ্যই কুরবানি করব। কত টাকা পয়সা কতদিকে আমরা নষ্ট করি। বিড়ি সিগারেটেরও যদি হিসাব করি, দেখবেন অনেক টাকা পয়সা আমরা শেষ করে ফেলি। পান সুপারি খেয়েও আমরা অনেক টাকা পয়সা শেষ করে ফেলি। চা খেয়েও আমরা অনেক টাকা পয়সা শেষ করে ফেলি। আর একটা ওয়াজিব বিধান, এই জায়গায় এসে যদি আমরা হিসাব করি টাকা নাই, এটা আমাদের ইমানের সাথে যায় না। ইমানের যে মর্যাদা রয়েছে সেটার সাথে এটা যায় না। এজন্য সবার প্রতি আমার আহ্বান থাকবে, সবাই বিশেষ করে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনারা যেভাবেই পারেন হক হালালি পন্থায় আপনারা কুরবানি করবেন। এবং কুরবানি করার ক্ষেত্রে গত সপ্তাহেও বলেছি, আবারও বলছি, এখানে বিভিন্ন ধরনের পশুর কথা বলা হয়েছে। উট, গরু, মহিষ, দুম্বা, বেড়া, ছাগল, আপনার সামর্থ্য অনুযায়ী যেটা পারেন
সর্বনিম্ন বলেছি ছাগল দ্বারা হইলেও কুরবানি দিবেন, তবুও কুরবানি বাদ দিবেন না। এবং বলেছি গোশত খাওয়া না খাওয়ার এই হিসাবটা মাথা থেকে বাদ দিয়ে দিবেন। কুরবানির গোশতের মাঝে বারাকা আছে, কিন্তু যদি আপনি ছাগলের গোশত নাও খেতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনার ওয়াজিবটা তো আদায় হবে। আপনি গরুর গোশত বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যেমনে মন চায় এমনে খাবেন, কিন্তু কুরবানি আদায় করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার, উপলব্ধি করার, মানার সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কুরবানির যখন মৌসুম আসে তখন নানান শয়তান নানান ধরনের উৎপীড়ন শুরু করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। আমাদের দেশে কিছু আছে পশুপ্রেমিক, এরা দাঁড়াইয়া যায়, পশুপ্রেম দেখায়। এই ধরনের শয়তানি কোনো কথাবার্তা আমরা কান দিব না। আমাদের ধর্মের বিধানগুলো ওই পশুপ্রেমীদের যুক্তি দিয়ে আমরা মানি না, বরং আমাদের ধর্মের বিধানগুলো মূলত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন 1450 বছর আগে, আমরা ওটাই অনুসরণ করি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বিশ্বাস করি। আমাদের যুক্তিতে ধরুক কিংবা না ধরুক, আমরা ওগুলো পরোয়া করি না। এই জন্য এই কথাটাই সবসময় মাথায় রাখবেন। অমুকে এই যুক্তি দিয়েছে, এটা খণ্ডন করা না করা এটা আমাদের জরুরি বিষয় না। আর সব যুক্তি খণ্ডন করতেও নাই, সব যুক্তি খণ্ডন করতে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন এবং ওই যুক্তিবিদ যারা তাদেরকেও সৃষ্টি করেছে। তার একটা যুক্তি আপনার কাছে অনেক আহামরি কিছু মনে হবে, কিন্তু আল্লাহর কাছে তো এটা কোনো বিষয় না। আল্লাহ তো সব যুক্তিরও স্রষ্টা, যুক্তিবাদীরও স্রষ্টা। কোন জিনিস কেন করেছেন ওইটা তো সেও জানে না, আমিও জানি না। এজন্য আল্লাহ তাআলার নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এই বিষয়গুলোতে আসার পরে আমরা কারো যুক্তিতে ধরুক কিংবা না ধরুক এই বিষয়গুলো আমরা তোয়াক্কা করব না। পারবো তো ইনশাআল্লাহ? ওই বিষয়গুলো তোয়াক্কা করতে গেলে এক সময় দেখবেন আপনার ঈমান আপনি হারিয়ে ফেলবেন। যুক্তিবাদীদের যুক্তি দ্বারা যদি আপনি ইসলাম মানতে যান, এক সময় দেখবেন আপনার ইসলাম হারিয়ে ফেলছেন, আপনার ঈমান হারিয়ে ফেলছেন। এই জন্য সব সময় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওইটাকে প্রাধান্য দিবেন। আর দ্বীনের ক্ষেত্রে ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আপনাদের কোরআন ও সুন্নাহর ধারকবাহক যারা আলিমগণ তাদেরকে ফলো করবেন। আপনাদের আলিমদের অনেক দোষ থাকতে পারে, ওরাও মানুষ, ওদের দোষ আছে, কিন্তু এই বিষয়ের গবেষণা তো ওরাই করে নাকি? কোরআন সুন্নাহর গবেষণা কারা করে? যারা এই বিষয়ে পড়াশোনা করে, যারা এই বিষয়ে বছরের পর বছর পড়াশোনা করে, এদের মতটাকেই আপনি প্রাধান্য দিবেন। যার জীবনে কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনের ন্যূনতম আদর্শ যার মাঝে নেই, আপনি তার একটা যুক্তি শুনে আপনি যদি কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা এগুলোকে বাদ দিয়ে দেন, আপনি যদি কোরআন ও সুন্নাহর ধারক বাহকদেরকে আপনি অপমান করেন, তাহলে বুঝতে হবে আপনার মাথায়ও শয়তান সোয়ার হয়ে গেছে। দিন শেষে আপনার মৃত্যুর সময় আপনি ঈমান হারা হয়ে মরতে পারেন। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করুন। আরেকটা জিনিস মনে রাখবেন, আলিমদের রক্ত হচ্ছে বিষাক্ত। আলিমদের রক্ত কি? বিষাক্ত। আপনি যখন আলিমদেরকে গালিগালাজ করবেন ওই সমস্ত যুক্তিবাদীদের কথায়, আপনি মনে করেন আপনি বিষ পান করেছেন। এই বিষ আপনাকে মৃত্যুর আগ মুহূর্তে অ্যাকশন করেই ছাড়বে। কেন? কারণ এরা কোরআনের বাণীর সাথে সুন্নাহর বাণীর সাথে এরা মিশতে 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 আল্লাহ তাআলা এদের গোশতকে, মাংসকে, রক্তকে বিষাক্ত করে দিয়েছে। যারা এদেরকে তীর ছুঁড়ে অপমান করতে চায় অন্যায়ভাবে, যারা গালিগালাজ করে, আল্লাহ তাআলা এদের এই গালিগালাজটা, এই অপমানটা এই ধর্মের কারণে যদি হয়, দ্বীনের কারণে যদি হয়, তাহলে এই গালিগালাজ বিষাক্ত আকার রূপ ধারণ করে তার দিকেই ফিরবে এবং এই বিষের আঘাতেই, এই বিষ পানেই সে মৃত্যুবরণ করবে। এই জন্য দ্বীনের কারণে, ধর্মের কারণে, দ্বীনের সঠিক বিশ্লেষণের কারণে আমার ভাল লাগে নাই, এই সমস্ত কারণে কোনো আলিমকে কখনো গালিগালাজ করবেন না। কোনো আলিম যদি চুরি করে, তার চুরির কারণে বলবেন চুরি করেছে, এটা অপরাধ, আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধী, আপনার সাথে আমরা নাই। কিন্তু কোরআনের যে বিশ্লেষণটা দিবে সঠিকটা, এটার সাথে গিয়ে দ্বিমত লাগাবেন না, এটার সাথে সংঘর্ষ বাঁধাবেন না। কারণ সে তো বলছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বলেছেন। এখন আল্লাহর রসুল বলেছেন, ব্যক্তিটা তার গুনার কারণে অবিশ্বস্ত হচ্ছে, আরও তো আলিমরা আছেন, ওদেরকে জিজ্ঞেস করবেন। যদি বিষয়টা সত্য হয় ব্যাস এখানেই থামবে। কিন্তু আমাদের দেশের
যে ধর্মনিরপেক্ষতাবাদী এলিট শ্রেণী, ওরা ধর্মের কারণেই আঘাত করে এবং অপমান করার জন্য এক ব্যক্তির দোষরে পুরা আলিমদের উপর চাপিয়ে দেয়। ব্যক্তির দোষকে কি করে? পুরা আলিমদের উপর চাপিয়ে দেয়। কোরআনের দোষ বলে প্রচার করে, সুন্নার দোষ বলে প্রচার করে, ইসলামের দোষ বলে প্রচার করে। বলে হুজুররা এমনেরই, মোল্লারা এমনেরই। এগুলোতে পা দিবেন না। আল্লাহ তো আপনাদের প্রত্যেককেই বিবেক দিয়েছে, আকল বুদ্ধি দিয়েছেন, আপনার বুদ্ধি কাজে লাগাবেন। তো বলছিলাম, কুরবানির মৌসুম যখন আসে তখন কিছু বুদ্ধিজীবী বাহির হয়ে প্রতি বছর তারা পশুপ্রেম জাগে দিলের ভিতরে, যে মুসলমানরা কি নির্দয়, হাজার হাজার লক্ষ লক্ষ পশুকে কি করে ফেলতেছে? জবাই করে ফেলতেছে। মনে হয় তারা জীবনে গোশত খায় না, বুঝছেন? আমরা খাই, আমরা তো আর নিজে জবাই করি না। বাবারে তুমি জবাই করো আর না করো, একদিকে তো জবাই হয়। আমরা এই পশু খাই না, ওই পশু খাই। তুমি যেই পশু খাও, পশু পশুই, পশু পশুই। হ্যাঁ, পশুকে জবাই করার জন্য রাসূল তো নির্দেশ দিয়েছেন, যখন জবাই করবে তখন মায়া মমতা দিলে রাখিয়া কি করো? জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সেই সেকুলার এলিট শ্রেণীর প্রোপাগান্ডা থেকে আমাদেরকে হেফাজত রাখুন এবং প্রত্যেকে দ্বীন ও ঈমানের উপর থাকার জন্য, প্রত্যেকে দ্বীন ও ঈমানের উপর থাকার জন্য একজন শিক্ষক নির্ধারণ করবেন। কালকে একটা মজলিসে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, সব ছিল আলিমদের মজলিস, শত শত আলিমরা উপস্থিত ছিলেন। তো ওখানে একজন বুজুর্গ একটা ঘটনা উল্লেখ করেছেন, যেটা আপনাদেরকেও শোনানো প্রয়োজন মনে করি। যে উপমহাদেশেরই একজন আলিম হজ করতে গিয়েছেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এসেছেন জিয়ারত করার জন্য। তো দেখলেন যে একজন লোক, আরবের একজন লোক বারবার দোয়া করছে, আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও, আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। মানে এটাই দোয়া বারবার করতেছে। উনি তাকিয়ে রইলেন, এই ছেলেটা এভাবে বারবার দোয়া করছে, আল্লাহ আমাকে ঈমানের উপর মৃত্যু দিও, আমাকে ঈমানের উপর মৃত্যু দিও। তার অনেক কান্নাকাটি করতেছে আর এই দোয়া করতেছে। তো লোকটা যখন দোয়া শেষ করে চলে যাচ্ছে, উনি ডাকলেন, এদিকে আসো। বললেন, এই জায়গাটায় আসলে আর কি কোনো দোয়া নাই? আর কি কোনো দোয়া নাই দুনিয়াতে তোমার জন্য? খালি এই দোয়াই করলে, আল্লাহ আমার ঈমানের সাথে মৃত্যু দিও, আমার ঈমানের সাথে মৃত্যু দিও। তখন বললেন যে, শেখ, এখানে বিশাল একটা করুণ কাহিনী আছে, এই জন্য আমি এই দোয়াটাই করছি। আমার ভাই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, কিন্তু মৃত্যুর সময় সবাইকে ডেকে এনে কোরআনে কারিম হাতে নিয়ে আয়াতে এরকম হাত ধরে ধরে উনি বলছেন, আমি এই আয়াত মানি না, আমি আয়াত মানি না, আয়াত অস্বীকার করি, এটা বিশ্বাস করি না। এভাবে বলে বলে দুনিয়া থেকে চলে গেছে। উনি বললেন, কেন হলো তোমার ভাইয়ের এমন অবস্থা, কেন হলো? উনি বললেন, আমার এক ভাইয়ের একটা দোষ ছিল, সেটা হলো চোখের হেফাজত করতো না, নারীদের দিকে তাকাতো, বেগানা নারীর দিকে দৃষ্টি দিত, অশ্লীল জিনিসগুলোতে তার দৃষ্টি যাইত। এই চোখের হেফাজত না করার কারণে আমরা জানি তার করুণ পরিণতি হয়েছে, ঈমান হারা হয়ে সে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার ভয়, আমার মাঝে অস্থিরতা সবসময় কাজ করে। এই জন্য এই জায়গায় এসে দোয়া করছি, আল্লাহ যেন আর কি হইব না হইব সেটা আমি জানি না, আমার শেষ যেন ঈমানের সাথে হয়, আমার শেষ যেন ঈমানের সাথে হয়। এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে চোখের হেফাজত না করলে এটার একটা শাস্তি হলো ঈমান হারা করে আল্লাহ কি করেন? মৃত্যু দেন। সবসময় আল্লাহ তাআলার কাছে ঈমানের সাথে মৃত্যুবরণ চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং ওই যে কথাগুলো, এগুলো তো আলিমদের থেকে পাচ্ছি, আপনি যাইবেন কই? আপনার এই এলিট শ্রেণী তো এই কথাগুলো বলবে না, তাদের বিষয়ও না, এটা তাদের সাবজেক্টও না। তারা বলবে ফ্রিডম চাই, স্বাধীনতা চাই, যে যেভাবে চাও, যে যেভাবে পারো সেভাবে ঘুরো, এভাবে দেখো। তাদের কাছে তো গুনাহ সওয়াব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। এজন্য বলছি, সব সময় প্রত্যেকেই শিক্ষক নির্ধারণ করবেন, আলিমদেরকে শ্রদ্ধা করবেন এবং আলিমদের থেকে দ্বীন শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং কুরবানির বিষয়ে কারো কোনো যুক্তিতে কান দিবেন না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সেই সুন্নাহ পালন করব ইনশাআল্লাহ। কারো বাধা, কারো প্রোপাগান্ডা, কারো প্রচারণায় আমাদের কোনো কিছু আসে যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।